অসম প্রিমিয়ার লিগ এবং গুয়াহাটির বর্ষাপাড়া এই মুহূর্তে রয়েছে আমি বর্ষাপাড়ার স্টেডিয়ামে এবং বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ 4 নম্বর দিন এবং সেই 4 নম্বর দিনে আজও কিন্তু বরাক লিজেন্ড ভার্সাস গুয়াহাটি রয়্যালসের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে চলছে সেই হাই ভোল্টেজ ম্যাচ। এই মুহূর্তে বরাক লিজেন্ডের অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। অর্থাৎ প্রথম ম্যাচে আপনারা জয়ী হয়েছেন, আজকের ম্যাচ নিয়ে কি আশাবাদী? আজকের ম্যাচও খুব ভালো হবে, কারণ আমাদের টিম কম্বিনেশন বা টিম খুব ভালো। তো প্রথম ম্যাচে আপনারা দেখেছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাট আন্ডার প্রেশার টিমের বোলিং পার্ট কিন্তু খুব ভালো করেছে, ব্যাটারটা তো করেছেই। সো আজকে ভালো হবে। অসম প্রিমিয়ার লিগ নিয়ে কি বলবেন? এক প্রকার যেরকম সাজানো হয়েছে আইপিএল এর মতন এক পরিবেশ। অসমে প্রায় 8টি দল অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এক এক করে খেলা করছে। এই যে অসম সরকারের যে পদক্ষেপ বা অসম সরকারের পদক্ষেপ নিয়ে কি বলতে চান? দেখুন, এটা মানে আসাম সরকার এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা দুর্দান্ত উদ্যোগ। কারণ হচ্ছে গিয়ে আমাদের ডোমেস্টিক লেভেলের যে প্লেয়াররা আছে বা আমাদের স্টেট লেভেলে যারা খেলছে, ক্লাব লেভেলসে যারা খেলছে, গ্রাসরুট লেভেলের, ওরা যে প্ল্যাটফর্মটা পাচ্ছে, এখান থেকে ওরা নিজেকে অনেক ফোকাস করতে পারবে এবং আগে যাওয়ার জন্য একদম। তো এটা মানে দুর্দান্ত একটা উদ্যোগ এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আসাম গভর্নমেন্টকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ বললে মনে কম হবে, কারণ গ্রাসরুট লেভেলের প্লেয়ারদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং যেরকম অ্যাকোমোডেশনস এবং যেভাবে খেলাটা হচ্ছে একদম টপ লেভেলের, তো এই প্ল্যাটফর্মটাতে প্লেয়াররাও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো একদম মানে অশেষ অশেষ ধন্যবাদ আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট অফ আসাম। বরাক লেজেন্ড হিসেবে তো বরাকের 3 জেলার ক্রিকেটাররা রয়েছেন, আপনি কি আশা করেন এই যে অসম সরকারের যে উদ্যোগ বা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগ, সেই উদ্যোগে বা সেই এখান থেকে হয়তো বা ক্রিকেটাররা তার পরবর্তী সময়ে আইপিএল বা রাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় খেলার সুযোগ পাবেন বলে মনে করেন কি? হ্যাঁ, 100%। কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে ন্যাশনাল লেভেলে হচ্ছে, সব জায়গায় দেখছে, সবাই দেখছে, সব সিলেক্টার্সরা বা সবাই তো দেখছে এটা। তো এখান থেকে ভালো পারফরমেন্স করলে প্লেয়ারদের সামনে যাওয়ার একদম সুবর্ণ সুযোগ আছে এবং আশা করি আমাদের যেসব প্লেয়াররা খেলছে এখান থেকে অনেকেই আগে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং এই মুহূর্তে রয়েছে আমি বর্ষাপাড়া স্টেডিয়াম এবং বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হয়েছে আজকের যে খেলা, অর্থাৎ হাই ভোল্টেজ ম্যাচ গুয়াহাটি রয়্যালস ভার্সাস বরাক লেজেন্ডের। এবং এই মুহূর্তে দেখাচ্ছি সেই পরিবেশ আমি গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে স্টেডিয়াম রয়েছে, অর্থাৎ বর্ষাপাড়াস্থ যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে চলছে খেলা। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে এই অর্থাৎ অসম সরকার বা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে এক প্রকার প্রশংসনীয় বলা যায়। কেননা সেই অসমের যারা প্রতিভা সম্পন্ন ক্রিকেটার বা অসমের যারা পরবর্তী প্রজন্মের ক্রিকেটার, যেমন ধরে বলি আমরা রিয়ান পরাগের মতো ক্রিকেটাররা, এরকম খেলা থেকেই তারা পরবর্তী সময় রাষ্ট্রীয় বা আইপিএল থেকে শুরু করে রাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের খেলাতে সুযোগ পাবেন। এবং বিশেষ করে বলা যায় যে এপিএল চলছে এবং 26 তারিখ অব্দি, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হওয়া 26 তারিখ অব্দি এই যে খেলা, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে অসম প্রিমিয়ার লিগ চলছে এবং অসম প্রিমিয়ার লিগের মাধ্যমে অসমের পরবর্তী প্রজন্মের ক্রিকেটার বা পরবর্তী রাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের যে সুযোগ করে দেওয়ার যে মাধ্যম গ্রহণ করেছে অসম সরকার বা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু এক প্রকার প্রশংসার যোগ্য বলা যায়। এবং এই মুহূর্তে আজকের খেলা চলছে এবং 7টায় আরও একটি খেলা রয়েছে। বিশেষ করে বলা যায় যে এই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অসম সরকারের উদ্যোগকে কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছে এবং আজও এই মুহূর্তে চলছে খেলা। পরবর্তী সময় বোঝা যাবে কি না, কিন্তু প্রথম ম্যাচে বরাক লেজেন্ড জয়ী হয়েছিল এবং আজকের খেলাতে কি হবে বরাক লেজেন্ডের, সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। গোসাইপাড়া থেকে ক্যামেরা হিতেশ শর্মার সাথে মর্তুজা আহমেদ, নিউজ লাইভ বাংলা।